আলপনা আলপনা আলপনা, ঠিক আছে। তা এখন আলপনার মা কিভাবে থাকবে? কারণ তার সম্বলই ছিল আলপনা, তার মেয়ে, তার সম্বলই ছিল তার মেয়ে। সে সুখেই ছিল, তার মেয়ে মেয়ে আমি সঠিকটা জানতাম না, এখন পুরো সঠিকটা জেনে গেছি। ওই মহিলাটা মানে আলপনার মা, ঠিক আছে। আজকে আলপনা সম্বন্ধে কিছু তোমাদের কাছে কিছু বলবো। আলপনাকে নিয়ে হ্যাঁ সবাই ভিডিও করছে, সবাই ভিডিও করছে। বলবো কেউ এখন আর কেউ নেগেটিভ ভিডিও করো না, ঠিক আছে, নেগেটিভ ভিডিও করো না। যাই হোক, খুব খারাপ লাগছে, মানে মুহূর্তে মুহূর্তে দেখতে দেখতে মেয়েটা কিভাবে চলে গেল, দেখতে দেখতে কিভাবে মেয়েটা চলে গেল, পরলোকে গমন করলো, তাই না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন অন করে দেবে। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তা বন্ধুরা, কথাটা হলো যে আলপনা, ঠিক আছে, আলপনার ভিডিও আমি মাঝে মাঝে দেখতাম, কারণ খুব ভালো লাগতো, সবাইকে হাসাতো, এত সুন্দর করে ভিডিওগুলো করতো। মানুষের যদি কারো যদি মনটা খারাপ হতো না, ওদের ভিডিও দেখে মনটা আনন্দিত হয়ে যায়, তাই না, আনন্দিত হয়ে যায়। ওর মা কি সুন্দর, এত সুন্দর অ্যাক্টিং করে। যাই হোক, সুন্দরভাবে এই আলপনা মেয়েটি খুব কষ্ট করেছে, একটা খুব গরিব ঘরের মেয়ে, ঠিক আছে। অল্প বয়সেই সে তার বাবাকে হারিয়েছে, তার মাকে নিয়েই সব কিছু। তার মা মানুষের বাড়ি কাজ করে তারপরে এই মেয়েটাকে মানুষ করেছে, বড় করেছে। খুব অভাবের সংসার, এত অভাব, এত অভাব। যাই হোক, আলপনার যে হাজবেন্ড, যাই হোক, যাও অভাব ছিল তাও মা মেয়ে সুখে ছিল, ঠিক আছে, দুবেলা তো খেতে পারতো। যখন এই ছেলেটার সাথে দেখা হয়েছিল, তখন ছেলেটার সাথে মনে হয় ভালোবাসা হয়ে বিয়ে হয়েছে, ঠিক আছে, ওই ছেলেটার সাথে আর আলপনার সাথে ভালোবাসা হয়ে বিয়ে হয়েছে। এখন কথাটা হলো, মেয়েটা এত গরিব, সেই জন্য মানে ছেলেটার বাড়ির লোক কেউ মেনে নেয়নি আলপনাকে কেউ মেনে নেয়নি, কারণ সে গরিব দেখে তাদের আলপনার শ্বশুর বাড়ির থেকে আলপনা আর আলপনার হাজবেন্ডকে তাড়িয়ে দেওয়ার পরে সে তার বাপের বাড়ি, এটা কিন্তু তার বাপের বাড়ি, যে বাড়ি থেকে ভিডিও তারা করতো সেই বাড়িটা কিন্তু আলপনা মায়ের বাড়ি, ঠিক আছে। আলপনার হাজবেন্ড একটা ছোট মোটো জব করতো, সেই জব করে তাদের সুখে শান্তিতেই সংসার চলছিল। এখন কথাটা হলো, মেয়েটা সুখের মুখ যেই দেখলো সেই চলে গেল, ভগবান তাকে কেড়ে নিল। শুরু থেকে ছোটবেলার থেকেই কিন্তু মেয়েটা কষ্ট করতে 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 করতেই এসেছে, যখনই সুখের মুখ দেখেছে তখনই ভগবান নিয়ে গেছে। আচ্ছা, একটা কথা বলছি, কথাটা হলো ইউটিউব এরা মা বেটি দুজনে মিলে, মানে আলপনা আর আলপনার মা এত তাড়াতাড়ি সাকসেস হয়ে গেছে, এত সুন্দর। কিসের জন্য সাকসেস হয়েছে? কারণ তারা খেটেছে। না খাটলে কিন্তু কোনোদিনও কেউ সাকসেস হয় না। যে কোনো কিছু সাকসেস হতে গেলে না খাটতে লাগে, পরিশ্রম করতে লাগে। কারণ আলপনার মা, আলপনা কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করেছে। এই যে মানুষকে মজা দেওয়ার জন্য যে ভিডিওগুলো দিয়েছে, এগুলো কি পরিশ্রম না? এগুলো কি পরিশ্রম হয়নি? অবশ্যই পরিশ্রম হয়েছে। আলপনা আর আলপনার মা কিন্তু অল্প সময়ে ইউটিউবে অনেক ভালোবাসার লোক পেয়েছে, ঠিক আছে। তারা হুড় করে ওরা বেড়ে গেছে, ফেসবুকেও কিন্তু তাদের প্রচুর নাম হয়ে গেছে। এখন আমার মনে একটা ডাউট হচ্ছে, আমি এদেরকে নিয়ে মানে আলপনার স্বামীকেও খারাপ কথা বলবো না, কাউকে খারাপ কথা বলছি না, একটা ডাউট হচ্ছে, শুধু ডাউটের একটা কাজ করছে। আচ্ছা, আলপনা ছোটোবেলার থেকেই তোমার অনেক কষ্টে ছিল, কষ্টের পরে যখন এরা ইউটিউবে ভিডিও করা শুরু করলো, তখন তারা কিন্তু অল্প দিনের মধ্যে সাকসেস হলো। তাদের ভিউজ কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ হলে কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণে টাকা, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলছি, আলপনা তুমি ফেসবুক থেকে আলপনাকে কি বলবো? আলপনা তো আর এই জগতেই নেই, এই দেশেই নেই, আমাদের মধ্যেই নেই আলপনা আমাদের মধ্যেই নেই। যাই হোক, আমি বলছি যে ইউটিউব থেকে যদি এত টাকা পায়, মানে ফেসবুক থেকে যদি এত টাকা পায়, তাহলে ওর চিকিৎসা কেন হোমিওপ্যাথিক কেন করানো হলো? হোমিওপ্যাথিক যখন তোমরা প্রথমে একটা কিন্তু ছোটো মোটোই ডাক্তার দেখায়, যখন দ্বিতীয়বার যখন কাজ না হয় না, তারপরে কিন্তু বড় ডাক্তারের কাছে যায়। যখন হোমিওপ্যাথি ডাক্তারটা দেখলো যখন কাজ হচ্ছে না, যেহেতু তোমরা বুঝতে পারলে তার থ্যালাসিয়াম হয়েছে, মানে আলপনার হাজবেন্ডকে আমি বলছি কথাগুলো, হ্যাঁ, থ্যালাসিয়াম হয়েছে। তোমরা যেহেতু জানতে যে থ্যালাসেমিয়া হয়েছে আর কি জানি জন্ডিস ধরা পড়েছে, তাহলে তোমরা কেন ওই হোমিওপ্যাথিকের মধ্যে পড়ে রইলে? তোমরা যখন বুঝলে যে ওর স্টোন হয়েছে, গল ব্লাডারে পাথর হয়েছে, তা তোমরা সেটা জানো না যে গল ব্লাডারে পাথর হলে অবশ্যই তার অপারেশন করতে হয়? অপারেশন যদি ঠিকমতো আজকে করতো, তা সে কিন্তু আজকে আমাদের ছেড়ে চলে যেত না, ঠিক আছে, চলে যেত না। আজকে এখন ঘরে সবারই কিন্তু গল ব্লাডারে পাথর হয়েই থাকে, এটা একটা মামুলিক ব্যাপার। তা এই জিনিসটা ঠিকমতো ঠিক সময়ে যদি অপারেশনটা করা হতো, তাহলে অবশ্যই আজকে আলপনা আমাদের মধ্যে অবশ্যই থাকতো, ঠিক আছে। হ্যাঁ, অনেকে আমরা বলবো যে যার যতটুকু আয়ু সে অবশ্যই ততদিনই থাকবে, এটা তো পরের কথা, কিন্তু আমাদের কি করতে তো বাধা নেই, চেষ্টা।
মানুষের বলে না যে যতটুকু আমার আছে ততটুকু আমি চেষ্টা করেই যাব, তাই না? যেহেতু আমরা মানে আলপনারা ইউটিউব থেকে এত টাকা উপার্জন করছে, ফেসবুক থেকে এত টাকা উপার্জন করছে, তারা কিন্তু একটা এই যে সাধন সাথী আরও হেনাতেরা যারা যারা ইউটিউব করে তারা বিশাল বিশাল বিল্ডিং করে দিচ্ছে। আচ্ছা, এরা বাড়িও ভালো মতো করে নেয়, আমি এই জিনিসটাই বুঝতে পারি না যে বাড়িটাও ঠিক মতো কিন্তু করে নেয়, বাড়িটাও কিন্তু ওই ভাঙাচুরা বাড়ি কিন্তু হয়ে রয়েছে। আচ্ছা, বাড়ির কথা আমি বাদ দিলাম, কিন্তু মেয়েটার চিকিৎসাটা তো ঠিক মতো হতে লাগতো, মেয়েটার চিকিৎসা তো হতে লাগতো। এখন আমি কাউকে দোষ দেবো না, কারণ এটা ভাগ্যের দোষ, ভাগ্যের পরিহাস, তাই না? ভাগ্যের পরিহাস। কিন্তু আমি বলবো যে মেয়েটার চিকিৎসা অবহেলিত হয়েছে, মেয়েটা বিনা চিকিৎসায় আজকে আমাদের ছেড়ে চলে গেছে আলপনা। সত্যি কথা বলছি, বিনা চিকিৎসায় আজকে থ্যালাসেমিয়া, জন্ডিস, তারপরে গোল্ড ব্লাডার স্টোন, এগুলো যদি ঠিক মতো চিকিৎসা করা হতো তাহলে অবশ্যই আমাদের আলপনা আমাদের মধ্যে অবশ্যই থাকতো, তাই না? আজকে মাটার কি পরিস্থিতি হবে? মাটাকে কে দেখবে? মাটা মেয়েটাকে নিয়ে সে বেঁচে আছে, সে আনন্দ ফুর্তিতে সে ভিডিও করতো, তাদের জীবনটা কত আনন্দ ছিল, তাই না? জীবনটা কত আনন্দ ছিল। সে এখন কি, তার পরিস্থিতিটা কি হয়ে দাঁড়িয়েছে, ওই মানে আলপনার মা পরিস্থিতিটা কি হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, দেখো, এখন কথাটা হলো যে নিবেদিতার কথা বলছি। নিবেদিতা যখনকা আমাদের মানে এই পরলোকে গমন করলো, তখন কিন্তু নিবেদিতার স্বামীকেও অনেকেই দোষারোপ করেছে যে চিকিৎসা হয় নাই, হেনা হয় নাই, তেনা হয় নাই। কিন্তু এটা আমি কোনোদিনও সায় দেইনি। কেন? কারণ এটা আমি জানি নিবেদিতার চিকিৎসা হয়েছে। কারণ দেবাশিসের মতো একটা স্বামী পেতে নিবেদিতার ভাগ্য ভালো যে এরকম দেবাশিসের মতো স্বামী পেয়েছে, ঠিক আছে? কারণ দেবাশিসকেও তারা অনেকেই ভুল বুঝেছে, দেবাশিসকে নিয়েও কাটাছিড়া করেছে, দেবাশিসকে নিয়েও কন্ট্রোভার্সি করেছে। অনেকেই বলেছে দেবাশিস নাকি ওকে ভালো ভুল চিকিৎসা করেছে। এটা ভুল, রং, ঠিক আছে? এখনো কাটাছিড়া হচ্ছে, কারণ এটা আমি বলবো যে যে আলপনার চিকিৎসা একদমই হয়নি ঠিকমতো চিকিৎসা। আজকে ঠিকমতো চিকিৎসা হলে অবশ্যই আলপনা আমাদের মধ্যে অবশ্যই থাকতো, ঠিক আছে? সময় মতো ধরা পড়েছিল, যখন তুমি দেখলে যে তোমার হিমোগ্লোবিন 6 হয়ে গেছে। আজকে মানুষের শরীরে 6 যদি হিমোগ্লোবিন হয়ে থাকে, সে তো একদম অসুস্থ, সে তো হাঁটতে পারবে না, চলতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তুমি বলে না একদিন মধ্যে যে একটা বেদানা খাবে, একটা আপেল খাবে, তাও বমি হয়ে যায়, অবশ্যই হবে। তার শরীরের মধ্যে রক্ত নেই, রক্ত না থাকলে তার শরীর, সে তার ঠিক থাকে কেমন করে? সে তো কিচ্ছু খেয়ে তা করতে পারবে না, হজম করতে পারবে না, ঠিক আছে? যার শরীরে 6 হিমোগ্লোবিন, সে কিভাবে চলতে পারবে? তোমাদের আগেই উচিত ছিল, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, আমি আর ভিডিও বানাচ্ছি না। মেয়েটা যেখানেই থাকুক, ভালো থাকুক, তার আপনার শান্তি কামনা করি। কি বলবো, যাই হোক, আলপনার মার জন্য খুব খারাপ লাগছে। একটাই মেয়ে, অনেক হাসি খুশিতে ছিল, ঠিক আছে? যাই হোক, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ভগবান অবশ্যই ঠিক করে দেবে, ঠিক আছে? তা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।